হ্যালো ভিয়াস, আমি আপনাদের মাঝে আজকে জানাবো যে বাংলাদেশের যে সোনালী পাটের আপডাউন বাজার, কয়েকটা জেলার বাজার জানাবো এবং বাংলাদেশের যে খুলনা মেল মালিক ভাইদের যে সম্পর্ক সেই সম্পর্কে জানাবো। বাংলাদেশের সোনালী পাটের যে সাধারণ চাষি ভাইরা যে উদ্যোগটা নিয়েছিল যে পাটের দাম আর হবে না এই কথা না, কিন্তু সোনালী পাটের দাম আমরা ন্যায্য পরিমাণ চাষিকে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বাংলাদেশের সরকাররা। বাংলাদেশের সরকার আরও বলেছে, অবশ্যই আমি চারিদিকে সাধারণ চাষিদের পাশে দাঁড়াবো, কিন্তু যে জিনিসটা যেরকম দাম দেওয়ার ব্যবস্থা সেরকম দাম দেবে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস। বাংলাদেশের সোনালী পাটের যে ঝুট মেল সম্পর্কে কিছু কথা বলবো আপনাদের মাঝে। বর্তমান বাংলাদেশের ঝুট মেল সম্পর্কে ডক্টর ইউনূস যে কথা বলেছে সেগুলো আমরা বলবো। বাংলাদেশে ঝুট মেল খুলনা যে ঝুট মেলে অধিক পরিমাণ পাটের চাহিদা আছে, সেখানে সব জেলার পাটই ঢুকছে। বর্তমান বাংলাদেশে কুষ্টিয়া জেলার পাটে বেশিরভাগ আমরা জানতে পারি যে সেখানে পাটি এবং বস্তা এবং দড়ি এবং অন্য অন্য কাজে ব্যবহৃত হয়। বাংলাদেশের যে বস্তাগুলো আমরা দেখতে পাই বেশিরভাগই কুষ্টিয়া জেলার ধোলাপাটে তৈরি হয়। কুষ্টিয়া জেলার ধুলাপাটের দাম আমরা এখন জানাবো বাংলাদেশের, সেখানে পাটের বাজার বাড়তি হয়েছে কুষ্টিয়া জেলা। প্রত্যেকটা পাট যে 3200 টাকা থেকে শুরু করে মিনিমাম 3550 থেকে 60 পর্যন্ত 80 পর্যন্ত বেচা কেনা হচ্ছে ভালো মানের পাটটা। কুষ্টিয়া জেলার পাটের সংখ্যা দ্বিগুণ আছে বললেই চলে, কিন্তু বাংলাদেশের সাধারণ চাষির ঘরে পাট নাই। বাংলাদেশের ডক্টর ইউনূস আরও বলেছে, সাধারণ যে পাটের চাষি ভাইরা পাটের যে উদ্যোগটা নেবে, দেশে যত পাট তৈরি হবে ততই দাম হবে, বাংলাদেশের পাট বিদেশি রপ্তানিত করা হবে। বর্তমান বাংলাদেশের যে কয়েকটা জেলার তথ্য আমি জানিয়ে থাকি, কুষ্টিয়া জেলার তথ্য বেশিরভাগ। ডক্টর ইউনূস আরও জানিয়েছে, বাংলাদেশের সোনালী পাটে আমরা জানতে পারি যে বাংলাদেশের সোনালী পাট সোনার মতনই তুলনা করা হবে 100%। বাংলাদেশের পাট বিদেশে যদিও রপ্তানিত করা হয় তাহলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ দাম পাবে সাধারণ চাষিরা। এখন আমরা জানতে পেরেছি সাধারণ চাষিরা ঘরে কোনো পাট নাই, বর্তমান পাট আছে বড় বড় বিজনেসম্যান ভাইরা। বড় বড় বিজনেসম্যান ভাইরা তারা পাটে আছে, তারা কিন্তু কম দামে পাট ছাড়ছে না, একথাও জানিয়েছে ক্ষুদ্র ব্যবসায়িকরা এবং সাধারণ চাষি ভাইরা। সাধারণ চাষি ভাইরা বলেছে, আমাদের ঘরের পাট তুলে নিয়ে ব্যবসায়িকদেরকে টাকা দেওয়া হয়, একথাও জানিয়েছে সাধারণ চাষি ভাইরা। সাধারণ চাষি ভাইরা বলেছে যে বাংলাদেশের কুষ্টিয়া জেলার সর্বনিম্ন পাট, সেখানে দাম কম, কিন্তু তারপরেও এখন ভালো দামে বেচা কেনা হচ্ছে। এর আগে আমরা দেখতে পেরেছি 2200 থেকে 2400 টাকা বিক্রি করেছি, কিন্তু 2024 সালের মাথার দিকে এসে আমরা দেখতে পাচ্ছি 33 থেকে 3400, 3520 টাকা থেকে 50 টাকা পর্যন্ত পাট বেচা কেনা হচ্ছে। ডক্টর ইউনূস আরও বলেছে, বাংলাদেশের সাধারণ চাষি ভাইদের আমরা পাশে আছি, পাশে থাকব, এবং বাংলাদেশের কয়েকটি জেলার তথ্য আমি অবশ্যই আপনাদের মাঝে দিয়ে থাকব। ফরিদপুরের চারের উপরে পাট বেচা কেনা হচ্ছে, রংপুরের পাট চারের নিচেই বেচা কেনা হচ্ছে, এবং রাজশাহী পাট বেচা কেনা হচ্ছে 3700 থেকে শুরু করে 4000 পর্যন্ত। বর্তমান পাবনা জেলা পাটের ভালো মানের পাটটায় ভালো দাম দেখতে পেরেছি, সেখানে ভালো মানের পাটটা চারের উপরেও বেচাকেনা হচ্ছে, 3700 থেকে শুরু করে চারের উপরেও বেচাকেনা হচ্ছে পাবনা জেলার ভালো রকমের পাটটা। বর্তমান কয়েকটা জেলার তথ্য জানিয়ে দিলাম, আগামীকাল অবশ্যই আরেকটা তথ্য জানিয়ে